হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে শনিবার সকাল থেকেই শুরু করলাম। সকাল এখন 9টার মতো বাজে। তো আজকে হচ্ছে ষষ্ঠী পূজা। তো আমি 6টা বাজে ঘুম থেকে উঠে অমলকে প্রতিদিনের মতো ভাত দিয়েছিলাম। ভাত দেওয়ার পর আজকে এত টায়ার্ড লাগছিল, কারণ কালকে রাতে আমি সারা রাত জেগেছিলাম, একদমই ঘুম হয়নি। তো আজকে আমি ফার্স্টে চিন্তা করলাম যে আমি উঠবো না ঘুম থেকে, মানে আমার শাশুড়ি রেডি করবে। কিন্তু পরে দেখছি যে না, উনি আসলে রেডি করতে পারছে না। উনি আমাকে ডাকছে যে এটা আমি পারবো না, তুমি আসো, তুমি এসে একটু করে দিয়ে যাও। কারণ ঘট বাঁধা, ঘরটা সুন্দর করে বসানো, উনি মানে এগুলো এখন আর করতে পারে না। কারণ ওই যে বললাম, মানে উনি এখন না করতে ওনার মানে পারে না আর কি, যে আর বয়সও হয়ে গেছে। তারপরে এই যে দেখো উনি এখানে মানে এই যে প্রদীপটাও জ্বালাতে ভুলে গেছে। ওই যে বললাম ওনার করার অভ্যাস নেই, কারণ এগুলো তো সবসময় আমিই করি। আর আমার গতকালকে একদমই ঘুম হয়নি। ওই যে রাতের 2:30 বাজে আমার বাসা থেকে ফোন দিয়েছিল। তো ফোন দিয়ে বললো যে বাসায় ডাকাত এসছে। তো চিন্তা করে দেখো, মানে এরপর কি আর ঘুমটা আসে? সারাটা রাত আমি আতঙ্কে বসেছিলাম, মানে 1টা বাজে অবস্থা। মানে আমার গা হাত পা ভয়ে কাঁপাকাঁপি করছিল, এরকম আর কি। তো আমি মানে সকালবেলা এত চোখগুলো ব্যথা করছে, মানে ভীষণ খারাপ লাগছে। শুধু গতকালকে রাতে না, অলরেডি মানে 5-6 দিন ধরে আমার টোটালি ঘুম হচ্ছে না। তো তারপরে আমি পুজোর কাজগুলো সবগুলো আস্তে আস্তে করে মানে কমপ্লিট করার চেষ্টা করছিলাম, যেহেতু বারমন 10টায় আসবে বলেছে। তো আজকে দেখলাম যে বারমন অন্যদিন মানে টাইম যেটা দেয় তার থেকে অনেকটা দেরিতে আসে, কিন্তু আজকে দেখলাম যে উনিও তাড়াতাড়ি চলে এসছে, মানে 10:30টার মধ্যে চলে এসছে, অত বেশি দেরিও করেনি। তো পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর পুজো শেষ হওয়ার পর রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম যে পিঙ্কি একটা কচুর ডগা রান্না করছে শিমের বিচি দিয়ে। তো আমার না শিমের বিচি খুব ভালো লাগে, এই যে শুকনা শিমের বিচিটা মানে তরকারিতে যখন দেয় আমার ভীষণ পছন্দ এটা, মানে শুকনা শিমের বিচিটা কেন জানি আমার খেতে খুব ভালো লাগে। তারপর এই যে দেখো পিঙ্কির কাণ্ড, এই যে আমি এই জিনিসটা এনেছিলাম, এটা তো তোমরা সবাই চেনো, এটাতে ভর্তা করা যায়। আর এটা না অসম্ভব ধারালো। তো ও না এটাতে এখন মাছ ধুচ্ছে। শিং মাছগুলো তো পরিষ্কার করতে অনেক কষ্ট, তো ও দেখে যে এটাতে মাছ ধোয়ার কাজে ব্যবহার করছে। তো আমি ওকে বলছিলাম যে এটাকে আমি তোর মাছ ধোয়ার জন্য এনেছিলাম। তো ও বলছিল যে এগুলো আসলে ধুতে অনেক কষ্ট হয়, এটাতে সহজভাবে ধোয়া যাচ্ছে। তারপর আর কি, এই যে এখন দুপুরবেলা মানে 3টার মতো বাজে। তো আমি খেতে বসে গেলাম। তো সকালবেলা ওই যে অমলকে একটু শুটকি ভুনা করে দিয়েছিলাম, ওটাও নিয়েছি। তো আমি এখন খাচ্ছি, মানে ফার্স্টে আমি মুখে ভাত দিয়েছিলাম, মানে ফার্স্টে খাচ্ছিলাম ওই যে কচুর ডগাটা দিয়ে, যেটা বললাম শিমের বিচি দিয়ে রান্না করা হয়েছে। কিন্তু ওরে বাপরে বাপ, এটা মুখে দেওয়ার পর দেখছি এত লবণ। পিঙ্কি কিন্তু সহজে মানে পিঙ্কির তরকারিতে বা পিঙ্কির রান্নায় সহজে লবণ হয় না, কিন্তু আজকে কেন জানি এত বেশি লবণ হয়েছে যে এটা খাওয়াই যাচ্ছে না। তো আমি ওকে বলছিলাম যে তুই কয়বার লবণ দিয়েছিস সেটাতে? ও বলছিল যে না, আমি তো একবার দিয়েছি। আমি আজকে তো এটা লবণে একদম পুড়ে গেছে, এটা খাওয়াই যাচ্ছে না, তো মানে বাজে অবস্থা। আজকে মানে সকাল থেকে শরীরটা এত বেশি টায়ার্ড লাগছিল যে পুজো করার পর আমি না মানে শুয়ে পড়েছিলাম, আর কিছুই করিনি। সকালবেলা অমলকে অফিসে রান্না করে দিয়েছিলাম, এরপর পুজোর কাজটা করার পর আমি শুয়ে পড়েছি। কারণ গতকাল রাতে আমার একটু ঘুম হয়নি, মানে বাসার থেকে রাতে 2:30 বাজে ফোন দিয়ে বলছে বাসার ওখানে ডাকাত এসছে। এরপর তো আমার টোটালি আর কোনো ঘুম হচ্ছে না, মানে ভয়ে সারা রাত আমি বসেছিলাম, জাগা ছিলাম। তো এখন আর পাচ্ছি না, মানে চোখগুলো একদম ব্যথা করছিল। তো আমি 12টার দিকে শুয়ে পড়েছিলাম, এখন মানে 2:30 বাজে একটু উঠে চোখে মুখে একটু জল দিয়ে তারপর ভাত খেয়ে নিলাম। আর এই তো এখন তুলতুলের, আজকে তো শনিবার, তুলতুলের নাচের ক্লাসটাও আছে। তো পরিস্থিতির কারণে ওদের নাচের ক্লাসটা এখন ঘরেই হচ্ছে, মানে জুমের মাধ্যমে ওরা ঘরে করছে কিছুদিন, এই হচ্ছে কথা। তো চলো মানে দেখা যাক এরপর ভিডিওটা কিভাবে কন্টিনিউ করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তারপর এখানে সন্ধ্যার সময় পিঙ্কি আবার মানে চটপটির বুটগুলো গতকালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ওখান থেকে অল্প মানে মেখে ফুচকা খেয়েছি। আর বাকিগুলো ও দেখে যে আজকে ভেজে ফেলেছে, মানে ছোলা যেভাবে ভাজে ওইভাবে, কিন্তু এভাবে আমার একটু খেতে পছন্দ লাগে না। তো এখানে কি করলাম, আমি অল্প বুট নিয়ে এখানে কাবিলদারি মেরে একটু চটপটি মশলা মিক্সড করলাম, তারপর লেবু দিলাম মানে চিপে, আর অল্প শসা দিব। কিন্তু বিশ্বাস করো, এই যে চটপটি মশলাটা দিয়েছি ওটা মিক্সড করার পর মানে এত পরিমাণে লবণ হয়ে গেছে, কারণ চটপটির মশলার মধ্যে তো লবণটা থাকে। তো পিঙ্কিও এই ছোলাটা রান্না করার সময় মানে বুটটা রান্না করার সময় এখানে লবণ দিয়েছিল, অসম্ভব লবণ হয়ে গেছে, এটা খাওয়াই যাচ্ছে না। তারপর আমি 2 চামচ খেয়ে বাদবাকিগুলো পিঙ্কিকে দিয়ে দিয়েছিলাম, ওকে বলছিলাম যে এখানে আর অল্প ছোলা মিশিয়ে খেয়ে নে, মানে বুট মিশিয়ে খেয়ে নে। তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।